তারপরে সুন্দর করে সেঁকে নিব। আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে ফার্স্টে ঘানি ভাঙানো সরিষার তেল দিব। 2 কেজির জন্য 400 গ্রাম। আপনারা মেপে নেবেন, তাহলে রাইসটা ঝরঝরে হবে। এরপরে 2টা শুকনো মরিচ, তারপরে দিচ্ছি তেজপাতা 3-4টা, 10-15টা এলাচ, লবঙ্গ 15-20টা, গোলমরিচ, দারচিনি আর জিরা। তেলটা গরম হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে খুব সুন্দর মতন ব্রাউন একটা কালার আনতে হবে। পেঁয়াজের ব্রাউন কালারটা আসার পরে দেখুন খুব সুন্দর ব্রাউন একটা কালার এসেছে। তারপর একটু আদা রসুন দিলাম পেস্ট, আপনারা ব্লেন্ড করে নেবেন। তারপরে আমি চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পরে কিছুক্ষণ চালটা ভেজে নিব। সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন আমি ভাজতেছি খুব সুন্দর করে। আপনারা ভেজে নিতে পারেন, আবার চাইলে ডাইরেক্ট পানি দিয়ে বসাই দিতে পারেন। ভেজে নেওয়াটাই আমি বেশি ভালো পছন্দ করি। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম 15-20টা। আপনারা বাসা বাড়িতে রান্না করলে কাঁচামরিচটা অবশ্যই মাঝখান দিয়ে ফাইড়া দিবেন। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা যদি কালারটা সুন্দর আসে তাহলে অল্প একটু হলুদ দিলে হয়। হলুদ দেওয়া হয়ে আরও 3-4 মিনিট মতন এটা ভেজে নিব সুন্দর করে। ভাজা হয়ে গেলে আপনি পানি দিয়ে দিবেন। 1 কেজি চাউলে 2 কেজি পানি, বিশেষ করে পোলাও চাউলে, চিনি গুঁড়া চাল যেটা। আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে খাবারের টেস্ট বেশি বাড়ে। আপনি চাইলে মগে করে মেপে নিয়ে 2 কেজি থেকে চাউলে 4 কেজি পানি দিয়ে দিবেন। দিয়ে চুলার আগুনটা বাড়াই দিবেন যাতে সুন্দর বলক আসে। চাউল যদি না ফুটে, পানি যদি না ফুটে, তাহলে খিচুড়ি মজা হবে না। আমি দেখুন আগুনটা বাড়াই দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটু গরম মশলার গুঁড়া, যেটা আমরা রেস্টুরেন্টে করে থাকি, মিক্সড গরম মশলা, 8 থেকে 10 রকম মশলা দিয়ে এই গরম মশলাটা করা হয়। তারপর একটু কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটা আপনারা চাইলে দিবেন, না চাইলে নাই। তারপরে দিয়ে দিলাম একটু টমেটো সস। যেহেতু আমার কাছে কোনো আমের আচার বা জলপাইয়ের আচার নাই, যদি আপনার বাসায় আচার থাকে অবশ্যই আপনারা আচার দিবেন। আর আচার যদি না থাকে তাহলে আপনারা টমেটো সসটা দিতে পারেন, তাহলে টেস্টটা অনেক সুন্দর আসে। তারপর দেখবেন চাউলটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা আপনারা মেবি 90% সিদ্ধ করে নেবেন বা 85% সিদ্ধ করে নিয়ে পরে হালকা পানি রেখে দমে দিয়ে দিবেন 20 মিনিটের জন্য। দেখুন আমি 20 মিনিটের পরে এখন আমি খিচুড়িটা উঠাবো। দেখেন ঢাকনাটা উঠাইছি, কি সুন্দর মাশাআল্লাহ একটা খিচুড়ি হয়েছে। কালারটাও যেরকম ওয়াও। আর খিচুড়িটা দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে।
অবশ্য আমার ক্যামেরা ভালো না, এই জন্য বুঝতে পারতেছেন না। তারপর কড়াইয়ের থেকে আমি আমার পাতিলে খিচুড়িটা উঠাই নিব। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। পানির পরিমাণ আর তেলের পরিমাণ যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন, তাহলে আশা করি খিচুড়ি নরম বা শক্ত হবে না, কত সুন্দর ঝরঝরা হবে। আর খিচুড়িটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। এবার দেখুন আমি প্লেটিং করতেছি। প্লেটটা সাজানোর জন্য আমি একটা শসা কেটে নিলাম লাভ আকৃতি করে। তারপরে কয়েকটা স্লাইস টমেটো নিব, কয়েকটা স্লাইস শসা নিব। একটু পেঁয়াজ নিয়ে নিলাম। এবার আমি প্লেটটা সাজাবো। দেখেন খিচুড়িটা দেখতে যেমন সুন্দর লোভনীয়, খাইতে সেরকম মজা। আপনারা অবশ্যই আমাদের রেস্টুরেন্টে আসবেন, আপনাদের সবাইকে দাওয়াত রইল আমাদের এই রেস্টুরেন্টে আসার জন্য। এটার লোকেশন হচ্ছে রাজেন্দ্রপুর, গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা, ড্রিম হেভেন রেস্টুরেন্ট। অবশ্যই আসবেন। ধন্যবাদ দিয়ে দিলাম। এই যে আমার প্লেটটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে খিচুড়িটা খাসি ভুনা, গরু ভুনা প্লাস মুরগির মাংস যেভাবে ইচ্ছে খেতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।